তুমি কি কখনো ভেবে দেখেছো, যদি তোমার কোনো সহায়তা না থাকতো, হাত ধরার কেউ না থাকতো, তাহলে কি তুমি একা জীবনের যুদ্ধে জিততে পারতে? তুমি কি নিজের উপর এতটা বিশ্বাস করো যে তুমি কোনো সহায়তা ছাড়াই এগিয়ে যেতে পারো? যদি এই প্রশ্নের উত্তর না হয়, তাহলে এই ভিডিওটি তোমার চিন্তাভাবনা বদলে দেবে। পৃথিবীর সবাই কোনো না কোনো কিছুর ওপর, কারো অনুভূতির ওপর, কারো পরামর্শের ওপর, কারো সাহায্যের ওপর নির্ভর করে। কিন্তু কল্পনা করো, যদি হঠাৎ সেই সহায়তা কেড়ে নেওয়া হয়। যে কাঁধে মাথা রেখে তুমি কাঁদতে, যে হাতটা তোমাকে সবসময় ধরে রেখেছিলে, যদি তুমি এখনও সেই কাঁধ ছেড়ে দাও, তাহলে কি তুমি এখনও দাঁড়াতে পারবে, নাকি তুমি পড়ে যাবে? দুর্বল এবং শক্তিশালী মানুষের মধ্যে পার্থক্য এখানেই। জীবন এমন একটি দৌড়, যেখানে আমরা পথে অনেকবার হোঁচট খাই, পড়ে যাই এবং উঠে দাঁড়াই। কিন্তু যারা অন্যের সহায়তায় হাঁটে, তারা কখনোই নিজেরা এই দৌড় শেষ করতে পারে না। আমরা প্রায়ই অন্যদের কাছ থেকে আমাদের সমস্যার সমাধান খুঁজি। কখনো আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে, কখনো বন্ধুদের কাছ থেকে, কখনো কোনো সম্পর্কের কাছ থেকে। কিন্তু যখন এই সহায়তা দুর্বল হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি আমরা নিজেদের কতটা অসহায় করে ফেলেছি। সমুদ্রের ঢেউ কি কখনো তীরে আঘাত করার পর দেখেছ? তারা ফিরে আসে, কারণ তারা জানে তাদের নিজের শক্তিতে এগিয়ে যেতে হবে। ঢেউ কখনো সমর্থনের জন্য অপেক্ষা করে না, তারা যত বাধাই আসুক না কেন, কেবল এগিয়েই চলে। আমাদের জীবনে এই নীতিটি গ্রহণ করা উচিত। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সবচেয়ে বড় বিজয়ী হলেন তারা, যারা সমর্থন ছাড়াই নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। শুধু গৌতম বুদ্ধের দিকে তাকাও। তিনি একজন রাজার পুত্র ছিলেন এবং তার সম্পদ ও আরাম ছিল, কিন্তু তিনি সবকিছু ত্যাগ করে নিজেরাই জীবনের সত্য আবিষ্কার করেছিলেন। স্বামী বিবেকানন্দের দিকে তাকাও। আমেরিকা যাওয়ার সময় কি তার কোনো সমর্থন ছিল? একেবারেই না। তিনি একা ছিলেন, কিন্তু তিনি স্বাবলম্বী ছিলেন। তিনি বিশ্বকে দেখিয়েছিলেন যে সমর্থন ছাড়াই একজন ব্যক্তি কি করতে পারে। এখন প্রশ্ন উঠছে, সমর্থন ছাড়া কিভাবে বাঁচতে শিখবেন? এর একটাই উত্তর আছে: আত্মনির্ভরতা। কিন্তু আত্মনির্ভরতার অর্থ কেবল আর্থিকভাবে স্বাধীন হওয়া নয়, বরং মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিকভাবে যথেষ্ট শক্তিশালী হওয়া, যা যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে। অনেকেই ভাবছেন যে কেউ আমাদের সাহায্য করলে কেন আমাদের একা দাঁড়াতে হবে। কিন্তু মনে রাখবেন, আজ আমরা যে সাহায্য পাই তা চিরকাল স্থায়ী হবে না। সময় বদলে যায়, পরিস্থিতি বদলে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ বদলে যায়। আজ যাকে তুমি বিশ্বাস করো, সে কাল তোমার পাশে দাঁড়াবে না। তাই নিজেকে এত শক্তিশালী করো যে তোমার কারোর সমর্থনের প্রয়োজন না হয়, বরং তুমি অন্যদের জন্য সহায়ক হয়ে ওঠো। সমর্থন ছাড়া বেঁচে থাকার প্রথম ধাপ হলো নিজেকে জানা। তুমি কে? তোমার শক্তি কি? তোমার দুর্বলতা কি? যতক্ষণ না তুমি নিজেকে বোঝো, ততক্ষণ তুমি অন্যদের ওপর নির্ভরশীল থাকবে। আত্মসমালোচনা করো, নিজেকে প্রশ্ন করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে উত্তর দাও। তোমার দৈনন্দিন রুটিনে এমন পরিবর্তন আনতে হবে যা তোমাকে আত্মনির্ভরশীল করে তুলবে। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, কঠিন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সমাধান খুঁজে বের করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার আবেগ নিয়ন্ত্রণ করার মতো ছোট ছোট অভ্যাস গড়ে তোলো। মানুষ প্রায়শই মানসিক সমর্থনের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু যদি তুমি নিজের আবেগ নিজেই পরিচালনা করতে শেখো, তাহলে কোনো পরিস্থিতিই তোমাকে দুর্বল করতে পারবে না। সমর্থন ছাড়া বেঁচে থাকার সবচেয়ে বড় শিক্ষা আসে যখন তুমি নিজেকে কঠিন পরিস্থিতিতে ফেলো। যদি তুমি সবসময় একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে বাস করো, তাহলে তুমি কখনোই নিজেকে পরীক্ষা করতে পারবে না। তাই নিজেকে চ্যালেঞ্জ করো, একটি নতুন দক্ষতা শেখো, একটি নতুন ভাষা শেখো, একা ভ্রমণে যাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার ভয়ের মুখোমুখি হও। এবার থামুন এবং ভাবুন, আপনি কি নিজেকে এতটা শক্তিশালী করেছেন যে আপনি সাহায্য ছাড়া বেঁচে থাকতে পারবেন? যদি না করেন, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের মোড় করিয়ে দিতে পারে। এখান থেকে শুরু হয় আত্মনির্ভরশীলতার দিকে, নিজেকে শক্তিশালী করার দিকে আপনার যাত্রা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আপনি সেই সমস্ত উত্তর পাবেন যা কেউ আপনাকে এখনো পর্যন্ত দেয়নি। এবং যদি আপনি সত্যিই এটি আত্মস্থ করেন, যদি তুমি তা করো, বিশ্বাস করো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না। তাহলে চলো একটা নতুন যাত্রা শুরু করি, যেখানে কোনো সমর্থন থাকবে না, কিন্তু তোমার আত্মবিশ্বাস, তোমার শক্তি এবং তোমার আত্মসম্মান তোমাকে প্রতিটি পদক্ষেপে ধরে রাখবে। তুমি কি প্রস্তুত? এখন কল্পনা করো, তুমি এমন একটি সেতুর উপর দাঁড়িয়ে আছো যা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
তুমি জানো না কখন এটি ভেঙে যাবে, কিন্তু তুমি সম্পূর্ণরূপে এর উপর নির্ভরশীল। যারা অন্যের উপর নির্ভর করতে অভ্যস্ত তাদের ভাগ্য এটাই। তারা ভুলে যায় যে তারা যে সমর্থনের উপর নির্ভর করে তা ভেঙে পড়ার নিশ্চয়তা দেওয়া যায় না। কিন্তু আত্মনির্ভরতা হলো এমন একটি শক্তিশালী সেতু যা তুমি নিজেই তৈরি করো, যা কখনো ভাঙবে না। একসময় অর্জুন নামে এক যুবক একটি ছোট গ্রামে বাস করত। ছোটবেলা থেকেই সে শিখেছিল যে জীবনের সব কিছুর জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। কাজ করার জন্য তার বাবার সাহায্যের প্রয়োজন ছিল, বন্ধুর পকেট দেখার জন্য তার টাকার প্রয়োজন ছিল, এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে তার বাবা মায়ের কাছে যেতে হয়েছিল। সে কখনই বুঝতে পারেনি যে এই নির্ভরতা ধীরে ধীরে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠছে। একদিন যখন গ্রামে প্রবল বৃষ্টিপাত হলো, তখন নদী পুরো গ্রাম প্লাবিত করে দিল, সবাইকে নিজেদের বাঁচাতে বাধ্য করল। অর্জুনকে নিজের জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করতে হলো। তার দিকে তাকানোর কেউ ছিল না, কারণ সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ছিল। তিনি একা, অসহায় এবং ভীত হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর একজন বৃদ্ধ ঋষি তাকে দেখে বললেন, বাবা, তুমি যদি নিজের পায়ে হাঁটতে শিখতে তাহলে আজ তোমার কারো সাহায্যের প্রয়োজন হতো না। এই ঝড় তোমাকে ডুবিয়ে মারছে না, সাঁতার শেখাচ্ছে। এখন সিদ্ধান্ত তোমার, সাঁতার শেখো নইলে ডুবে যাবে। এই কথাগুলোই অর্জুনের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে আত্মনির্ভরশীল হওয়ার সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে সে নিজের কাজ করতে শুরু করে, নিজের দায়িত্ব বুঝতে পারে, এবং একদিন যখন গ্রামে আরেকটি বন্যা এসে পড়ে তখন সে অন্যদের সাহায্য করছিল, সাহায্য চাইছিল না। এটাই আত্মনির্ভরতা এবং নির্ভরতার মধ্যে পার্থক্য। তুমি যদি মনে করো যে অন্যের উপর নির্ভর করলে জীবন সহজ হয়, বিশ্বাস করো তুমি কেবল নিজের দুর্বলতাই বাড়াচ্ছ। যখন তুমি অন্যের উপর নির্ভর করো তখন তোমার সিদ্ধান্ত তোমার নিয়ন্ত্রণে থাকে না। তোমার সুখ এবং সমস্যা সবই অন্যের ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু যখন তুমি আত্মনির্ভরশীল হও তখন তুমি নিজেই তোমার জীবনের মালিক। মহান বিজ্ঞানী নিকোলা টেসলার দিকে তাকাও। যখন তিনি তার ধারণাগুলি মানুষের সাথে ভাগ করে নিয়েছিলেন, যখন তাদের আমাদের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন কেউ তাদের পাশে দাঁড়ায়নি। যদি তারা অন্যের উপর নির্ভর করত তাহলে হয়তো আজ আমরা বিদ্যুতের এই আশ্চর্যজনক বিকাশ দেখতে পেতাম না। তারা নিজেদের উপর বিশ্বাস করত, নিজের পায়ে দাঁড়িয়েছিল এবং বিশ্বকে আলোকিত করেছিল। তাহলে প্রশ্ন হলো, তুমি কে হতে চাও? অর্জুন যে সর্বদা সমর্থন খুঁজছিল, নাকি অর্জুন যে বন্যায় সাঁতার কেটে অন্যদের সাহায্য করছিল? তুমি কি অন্যের সহায়তায় বাঁচতে চাও, নাকি নিজের জীবনের স্রষ্টা হতে চাও? এই ভিডিওটি তোমাকে তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার, আত্মনির্ভরতার শক্তি অনুভব করার এবং তোমাকে দুর্বল করে এমন সব কিছু কাটিয়ে ওঠার শক্তি দেবে। এই যাত্রায় আমরা তোমাকে বলবো সমর্থন ছাড়া বেঁচে থাকার প্রকৃত অর্থ কী, এবং তুমি কিভাবে নিজেকে এত শক্তিশালী করতে পারো যে পৃথিবী তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেয়। সমর্থন ছাড়া বেঁচে থাকা শেখো। এটি কেবল একটি বাক্য নয়, বরং একটি সংকল্প, একটি চ্যালেঞ্জ এবং একটি জীবন পরিবর্তনকারী সত্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা যারা ইতিহাস রচনা করেছেন তারা কি কারো সাহায্যে বেড়ে ওঠেননি? তারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন, তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং তাদের আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করেছেন। এই ভিডিওতে আমরা কিভাবে আপনিও কাউকে ছাড়া বাঁচতে পারেন সে সম্পর্কে কথা বলবো। আমরা সমর্থন ছাড়াই বাঁচতে শিখতে পারি, আমাদের শক্তি চিনতে পারি এবং জীবনে প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা অসংখ্য উদাহরণ পাব যা প্রমাণ করে যে আত্মনির্ভরতাই প্রকৃত সাফল্যের কাঠি। উদাহরণস্বরূপ স্বামী বিবেকানন্দ, যিনি একা তার জ্ঞান এবং আত্মবিশ্বাসের জোরে আমেরিকায় থাকাকালীন সারা বিশ্বে ভারতীয় সংস্কৃতির পতাকা উত্তোলন করেছিলেন। যখন তিনি ঐতিহাসিক ভাষণ দিতে গিয়েছিলেন তখন তার কাছে সম্পদ বা সমর্থন ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার শক্তি ছিল না। একইভাবে মগধ সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠাকারী চাণক্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্মনির্ভরশীল হয়েছিলেন। এখন যদি আমরা গুরুকুল যুগের কথা বিবেচনা করি তাহলে শিশুদের প্রথমে আত্মনির্ভরশীল হতে শেখানো হতো। তাদের অন্যের ওপর নির্ভর করতে শেখানো হতো না, বরং নিজের ওপর দাঁড়াতে শেখাতে হতো। একজন শিষ্যকে খাদ্য থেকে শুরু করে জ্ঞান পর্যন্ত সবকিছুই উপার্জন করতে হতো। মহাভারতের অর্জুনের দিকে তাকান, তিনিও আত্মনির্ভরতা থেকে তার সবচেয়ে বড় শক্তি অর্জন করেছিলেন। তার গুরু দ্রোণাচার্য কেবল নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু অর্জুন তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ্য অর্জনের শিল্প শিখেছিলেন। মানসিক দৃষ্টিকোণ থেকে একজন আত্মনির্ভরশীল ব্যক্তির আত্মসম্মান বেশি থাকে। যখন আমরা অন্যের ওপর নির্ভর করি তখন আমাদের চিন্তা ভাবনা সীমিত হয়ে যায়। ছোট বা বড় প্রতিটি সিদ্ধান্তের জন্য আমরা অন্যের অনুমোদনের প্রয়োজন অনুভব করি, যা আমাদের মানসিকভাবে দুর্বল করে তোলে।
একজন আত্মনির্ভরশীল ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখেন, যা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করে। আপনি হয়তো ভাবছেন কিভাবে আত্মনির্ভরশীল হবেন। এর উত্তর এই মহান ব্যক্তিদের জীবনে নিহিত। প্রথম ধাপ হল আপনার ভয় ত্যাগ করা এবং বিশ্বাস করা যে আপনি সক্ষম। দ্বিতীয় ধাপ হল আপনার দক্ষতা বৃদ্ধি করা এবং ক্রমাগত নিজেকে বিকশিত করা শেখা। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসল শক্তি আপনার মধ্যেই নিহিত, তখন আপনার আর কোনো বাহ্যিক সহায়তার প্রয়োজন হবে না। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কারো সমর্থন ছাড়া কিছু করতে পারবেন না? যদি কেউ আপনাকে সাহায্য না করে, তবে আপনার কখনো কোনো বাহ্যিক সহায়তার প্রয়োজন হবে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার আসল শক্তি কি? আপনি কি নিজেকে পরীক্ষা করেছেন? আপনি কি কখনো স্বীকার করেছেন যে আপনি একা কিছু করতে পারবেন না? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। যখন আপনি অন্যদের উপর নির্ভর করেন, তখন আপনার শক্তি হ্রাস পায়। তারা চলে গেলে কি হবে তা আপনি ভয় পেতে শুরু করেন। কিন্তু যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শিখবেন, তখন আপনার আর কারো সমর্থনের প্রয়োজন হবে না। জঙ্গলের সিংহের মতো যে একা থাকে, একা শিকার করে এবং জঙ্গল শাসন করে, সে অন্য কারো খাবারের ওপর নির্ভর করে না। এটিই আসল শক্তি। যদি তুমি সত্যিই জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে অন্যের সমর্থন ত্যাগ করতে হবে। তোমার সম্ভাবনাকে স্বীকৃতি দাও, নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজে নিজে কিছু করার সাহস রাখো। বিশ্বাস করো, যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখবে, তখন পৃথিবী তোমাকে অভিবাদন জানাবে। তাই ওঠো, জেগে ওঠো এবং নিজের পায়ে হাঁটতে না শেখা পর্যন্ত থেমো না। এই জীবন তোমার, অন্য কারো ওপর নির্ভর করো না। আত্মনির্ভরশীল হও, শক্তিশালী হও এবং নিজের জীবনের প্রকৃত মালিক হয়ে ওঠো। একবার ভাবো, যদি এমন দিন আসে যখন তোমার কোনো সমর্থন থাকবে না, তোমাকে সাহায্য করার কেউ থাকবে না, তাহলে কি তুমি নিজেকে সামলাতে পারবে? তুমি কি কারো ওপর নির্ভর না করে একই উৎসাহ এবং আত্মবিশ্বাসের সাথে তোমার জীবনযাপন করতে পারবে? যদি তোমার উত্তর না হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আর যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবুও এই ভিডিওটি তোমাকে এমন অনুপ্রেরণা দেবে যা তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। সমর্থন ছাড়াই বাঁচতে শিখো। এটি কেবল একটি বাক্য নয়, এটি এমন একটি শক্তি যা একজন ব্যক্তিকে অজেয় করে তোলে। বিশ্বের সমস্ত মহান ব্যক্তি তাদের শক্তি এবং আত্মনির্ভরতার জোরে ইতিহাস তৈরি করেছিলেন। তারা জানত যে যতক্ষণ তারা অন্যদের উপর নির্ভরশীল থাকবে, ততক্ষণ তারা তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারবে না। মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, নিজেকে খুঁজে বের করো, নিজের শক্তিকে চেনো এবং নিজের পায়ে দাঁড়ানোর শক্তি বিকাশ করো। আত্মনির্ভরতাই সবচেয়ে বড় মন্ত্র। আমাদের সমাজে প্রায়শই আমাদের শেখানো হয় যে কারো কাছ থেকে সাহায্য নেওয়া জরুরি, কিন্তু সত্যটা ঠিক এর বিপরীত। সাহায্য নেওয়া খারাপ নয়, কিন্তু যখন এই সাহায্য আমাদের অভ্যেসে পরিণত হয়, তখন এটি আমাদের দুর্বলতা হয়ে ওঠে। যখন আমরা ছোট বড় প্রতিটি কাজের জন্য অন্যের উপর নির্ভর করি। যদি আমরা সমাধানের জন্য অন্য কারো ওপর নির্ভর করি, তাহলে আমরা আমাদের নিজস্ব ক্ষমতা বিকাশের সুযোগ হাতছাড়া করি। গুরুকুল যুগে প্রতিটি ছাত্রকে প্রথমে আত্মনির্ভরশীল হতে শেখানো হতো। তারা নিজেরাই তাদের পোশাক ধুয়ে ফেলত, নিজের খাবার তৈরি করত, এমনকি তাদের সমস্যাগুলিও সমাধান করত। এটি কেবল একটি ঐতিহ্য ছিল না, বরং একটি গভীর শিক্ষা ছিল। জীবনের যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে নিজেদের সামলাতে শিখি, তাহলে পৃথিবীর কোনো চ্যালেঞ্জই আমাদের পরাজিত করতে পারবে না। মানসিক দৃষ্টিকোণ থেকে একজন আত্মনির্ভরশীল ব্যক্তির আত্মবিশ্বাস অনেক বেশি শক্তিশালী। যখন আপনি নিজের সমস্যাগুলি নিজেই সমাধান করেন, তখন আপনার মধ্যে আত্মতৃপ্তির এক অনন্য অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আপনাকে প্রস্তুত করে। একটি অনুপ্রেরণামূলক ঘটনা বিবেচনা করুন। একবার এক যুবক তার গুরুর কাছে এসে বলল, গুরুদেব, আমি সব সময় আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সহায়তার উপর নির্ভর করেছি, কিন্তু যখন তারা আশেপাশে থাকে না, তখন আমি অসহায় বোধ করি। আমার কি করা উচিত? গুরু হেসে একটি পাখির দিকে ইঙ্গিত করলেন। দেখো, এই পাখিটি তার নীড়ে বসে আছে। এই মুহূর্তে বাসাটি তাকে সুরক্ষা দেয়, কিন্তু যখন এটি উড়তে চায়, তখন তাকে নিজের ডানার ওপর নির্ভর করতে হবে, এই নীড়ের ওপর নয়। যদি এটি সর্বদা নীড়ের ওপর নির্ভর করে, তবে এটি কখনোই উড়তে পারবে না। যুবকটি এটি বুঝতে পেরেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কারো ওপর নির্ভর করবে না। পরিবর্তে সে নিজের সিদ্ধান্ত নেবে, নিজের সমস্যাগুলি সমাধান করবে এবং আত্মনির্ভরশীল হবে। এই গল্প থেকে আমরা যা শিখি তা হলো যে আমরা যদি সর্বদা অন্যের ওপর নির্ভর করি, তবে আমরা কখনোই উঁচুতে উঠতে পারবো না। আমাদের নিজের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ব্যর্থতা থেকে শিখতে হবে এবং সাফল্যের জন্য আমাদের নিজস্ব নিয়ম নির্ধারণ করতে হবে। আত্মনির্ভরতা কেবল আমাদের শক্তিশালী করে না, বরং আমাদের মুক্তও করে।
যখন আপনি স্বাধীন হন তখন আপনাকে থামানোর কেউ নেই। কেউ আপনাকে বলে না আপনি কি করতে পারেন এবং কি করতে পারেন না। আপনি নিজের জীবনের মালিক হয়ে যান। তাই এখনই সময় আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে হবে, যা আপনাকে কোনো সমর্থন ছাড়াই দাঁড়ানোর শক্তি দেয়। এই ভিডিওটি কেবল একটি ধারণা নয়, বরং একটি বিপ্লব যা আপনাকে শেখাবে যে আপনি নিজের জীবন নিজে বাঁচতে পারেন, তৈরি করতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজেই নিন এবং নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। তাই বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যারা এখনও কিছু সাহায্যের জন্য অপেক্ষা করছেন। তাদের বলুন যে তাদের সবচেয়ে বড় সাহায্য হলো তাদের নিজস্ব আত্মবিশ্বাস। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজ থেকে আপনার জীবনে কী পরিবর্তন আনতে যাচ্ছেন তা কমেন্টে আমাদের জানান। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি হলেন আপনি নিজেই।